সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আর রহমান থেকে এখন ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। আর রহমান আল্লাহর সিফাতি নাম, এর মধ্যে এই একটা নাম, এটা আল্লাহ তাআলা এই নামের সূরাটা আল্লাহ আমাদেরকে দান করছেন। আর রহমান, তিনি দয়ালু, দয়াময়, তিনি দয়ালু, তিনি দয়াময়। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। এখন দয়াময় তো অনেক দয়াই আমাদের উপরে আছে। এই যে পৃথিবীতে যত নেয়ামত ভোগ করি সবই তো তার দয়া। তো এর মধ্যে শ্রেষ্ঠ দয়া হচ্ছে কোরআন শিখে দেওয়া। তার কারণ কোরআন যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি এই পৃথিবীতে পার হয়ে যাওয়ার পরই আপনি মহারাজা, হাজার হাজার কোটি বছরের জীবন পাবেন, সুখময় জীবন। সেখানে আপনার বার্ধক্য আপনাকে কষ্ট দেবে না, রোগ ব্যাধি থাকবে না, প্রস্রাব পায়খানার ঝামেলা থাকবে না, আপনি মহারাজা। তো এই কোরআন শিক্ষা করতে পারলেই আপনি যে নেয়ামত পাবেন, পৃথিবীতে এর সমকক্ষ কোনো নেয়ামত নাই। আপনি লন্ডনে যান, আমেরিকা যান, জাপান, জার্মান, ফ্রান্স, পৃথিবীতে যেখানে যান মাসে 2-4 লক্ষ টাকা আয় করেন, কিন্তু এটা শুধু আপনার এই ইহকালে, এই জীবনের জন্য। 50, 60, 70, 100 বছর আপনাদের আল্লাহ বাঁচাই রাখে, এই জীবনে আপনি এর দ্বারা সুখ করতে পারবেন। কিন্তু ওই শিক্ষা দ্বারা আপনি পরকালে যে কিছু পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু পরকালে পাওয়ার গ্যারান্টি হলো কোরআন শিক্ষা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে রহমান, তিনি দয়াময়, তিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। কাজে এই কোরআন যদি তোমরা শেখো তাহলেই তোমরা মহারাজা। আল্লাহ রসুল খোলাফায়ে রাশিদিন দেখেন জীবনে খুব কষ্ট করে সময় পার করছেন। তার কারণ তারা জানেন যে আমাদের এই সময়টা পার হলে পরেই আমরা মহা সুখ শান্তিতে আমরা উপনীত হব। তো এই জন্য এই কথাটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোরআন শিখতে হবে। কোরআন শেখার কোনো শেষ নাই। আমি আপনাদের মাঝে তাফসির করি, তাফসির লিখছি, তারপরে এখনও আমার কোরআন শেখা হয়নি। এজন্য আমার কোনো লজ্জার কিছু নয়। আমি ছোট মনে করেন, বড় মনে করেন, আমার এখনও কোরআন শেখা হয় নাই। আমি পড়তেই থাকি আর দেখি যে হ্যাঁ, এখনও আমার অনেক কিছু শেখার আছে। তো কোরআন শেখার পিছনে আপনারা সময় ব্যয় করেন, জীবনের বাকি সময়টা এর পিছনে লাগান, তাহলেই আপনি মানে মহা রাষ্ট্রের মালিক হবেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ওয়াইদা রাইতা সাম্মা রাইতা নাইমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন, হে রাসূল, যখন আপনি ওই জায়গাটা দেখবেন, তা রাইতা সাম্মা, ওখানে আপনি দেখবেন নাইমা ওয়া মুলকান কাবীরা, অসাধারণ নিয়ামত, অশেষ নিয়ামত এবং বিশাল রাজ্য, বড় সাম্রাজ্য। তো জান্নাত হলো একটা মানুষ, যে জান্নাত একটা বিশাল সাম্রাজ্য। তো এগুলির মালিক হওয়ার একমাত্র উপায় হলো কোরআন শিক্ষা। কোরআন শিখলেই মানুষের মধ্যে থেকে পাপ, শিরক এবং ভুল ভ্রান্তি আস্তে আস্তে দূরীভূত হবে এবং আমরা একটা পবিত্র মানুষে পরিণত হব, নিষ্পাপ মানুষে আমরা পরিণত হব এবং ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহর নেয়ামত আমরা লাভ করব। এই জন্য কোরআন শিক্ষার উপরে আপনারা আত্মনিয়োগ করুন। জান্নাত যারা পরকাল কামনা করেন তাদের একমাত্র উপায় হলো কোরআন শিক্ষা। পৃথিবীতে যত দলাদলি, এগুলোর একমাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে সরে কোরআন ছাড়া অন্য কিছু দ্বারা আমরা আল্লাহর ইসলামকে বুঝতে চাই, আমল করতে চাই। এই জন্য এত মতভেদ। আর যদি আপনি কোরআনের কাছে আসেন তাহলে মতভেদ থাকলেও অত থাকবে না, অনেক কমিয়ে যাবে। কাজে এই জন্য কোরআনের কাছে আসা এটা আমাদের 1 নম্বর কাজ, এটার জন্য আমরা করি। খালাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন। ও আল্লামুল বায়ান, তাকে বয়ান শিখিয়েছেন, মানে বর্ণনা। মানুষের যে বর্ণনা দিতে পারে, একটা মানুষ ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করতে পারে, পৃথিবীর কোনো প্রাণী কিন্তু এটা পারে না। ক্ষুধা লাগলে তারা একটা ডাক দিতে পারে, এই 2-1টা শব্দ ধ্বনি করতে পারে, কিন্তু মানুষের মতো এরকম অনবরত কথা বলা, এই বয়ান, এটা মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আল্লাহ দান করেন নাই। এই জন্য আল্লাহ বলেন যে তাকে বয়ান শিক্ষা দেওয়া হয়েছে, বর্ণনা। সে একটা জিনিসকে সুন্দরভাবে ন্যারেট করতে পারে, বর্ণনা করতে পারে,
এক্সপ্লাংশন করতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। দেখেন, শিম্পাঞ্জির আকৃতিটা কিন্তু মানুষের মতো, হাত পা আঙ্গুল মানে সব মানুষের মতো, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একটা শিম্পাঞ্জিকে পাইলট বানানো যায় না। তাদের হাত পা সবই আছে, আঙ্গুল সবই আছে, কিন্তু মানুষের মতো তারা জ্ঞান অর্জন করতে পারে না। তো এই যে মানুষের মধ্যে বিশেষ জ্ঞান দিয়ে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন, এটা আল্লাহর একটা মেহেরবানি। কাজেই তার নেয়ামতের মধ্যে হলো আল্লামুল বায়ান, তিনি মানুষকে বর্ণনা শিখিয়েছেন। মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, যে কোনো বিষয়ে সে একটা বর্ণনা দিতে পারে। মানুষের মধ্যে একটা কম্প্রিহেনশন মানে ক্যাপাসিটি অফ মাইন্ড টু আন্ডারস্ট্যান্ড, মানে একটা জিনিসকে বোঝার জন্য তার যে একটা ভিতরে শক্তি আছে, এটা কিন্তু অন্য প্রাণীর নাই। মানুষ জন্মগ্রহণ করে অন্য প্রাণী সেটি দুর্বল, কিন্তু শিক্ষা গ্রহণ করার ফলে সে এত উন্নত হয় যে অন্য প্রাণীরা তার ধারে কাছেও যেতে পারে না। কিন্তু জন্মগতভাবে মানুষ সকল প্রাণীর সাথে দুর্বল জন্মগ্রহণ করে। আপনি দেখেন, আপনার হাঁসের বাচ্চা জন্মগ্রহণ করে লাফ দিয়ে পানিতে পড়বে, ডুবে যাবে না। কিন্তু আপনি জন্মগ্রহণ পরে পানিতে পড়লে কি হইতো? তাহলে জন্মগতভাবে মানুষ সবচাইতে দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে, জিনিসটা বোঝেন। খাদ্য খাদক, চলা ফেরা, শত্রুকে চেনা। এই মুরগির বাচ্চা, মুরগির একটা ক্রুপ করে উঠে সব বাচ্চাগুলো লুকায়, দেখছেন? কিন্তু আমাদের মানুষের বাচ্চারা ওরকম, তার সামনে বাঘ ভাল্লুক সাপ, সে যা পাবে হাত দিয়ে ধরে মুখে দেবে, পায়খানা করে নিজে খাবে। কাজেই জন্মগতভাবে মানুষের চাইতে দুর্বল কোনো সৃষ্টি নাই। আমরা জন্মগতভাবে সবচাইতে দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের এই যে মেধাটা, আমাদের যে প্রশিক্ষণ, তো এটার মাধ্যমে আমরা অনেক বেশি জ্ঞানের আমরা অধিকারী হতে পারি, যেটা অন্য পশুরা, অন্য প্রাণীরা এটা হতে পারে না। কাজে এগুলো বিবেচনা করতে হবে যে আমরা আল্লাহর কি সৃষ্টি, আমাদের কি কর্তব্য, কি দায়িত্ব, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ হিসাবের উপরে চলে। এই হুসবান শব্দ অনেকে বলছে যে এর দ্বারা হিসাব রক্ষা করা হয়, তাও ঠিক। চাঁদের দ্বারা আমরা সব পৃথিবীর লেনদেন, রোজা, নামাজ, কোরবানি, ঈদ, এগুলো আমরা চাঁদ দ্বারা হিসাব করি। নামাজের সাথে আমরা, সূর্যের সাথে আমরা নামাজের হিসাব করি, এটা অনেকে বলেন। কিন্তু আসলে মূল অর্থটা হলো যে সূর্য এবং চন্দ্র হিসাবের সাথে চলে, অর্থাৎ তাদেরকে যেভাবে চলার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ওই হিসাব মতো তারা চলে। বেহুসবান মানে তারা হিসাবের সাথে চলে। আপনার একটা হিসাব আছে যে আপনি কত টাকা আয় করেন, কত ব্যয় করবেন, কিভাবে চলতে হবে, কখন কোথায় যাবে, একটা হিসাব। ওইরকম আল্লাহ বলছেন যে সূর্য এবং চন্দ্র এটা হিসাবের সাথে চলে, অর্থাৎ এদেরকে চলাফেরার জন্য যেভাবে আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের উপরে তারা নির্ভর করে, সেই অনুসারেই তারা চলে, তারা ব্যতিক্রম করে না, তারা হিসাবের উপরে চলে। নাজম শাজার ইয়াসজুদান, তারকা বৃক্ষ রাজি, ইয়াসজুদান উভয় তারা আল্লাহকে সেজদা করে। এটা তাসনিয়া শিখা, মানে দিবসঙ্গ, ইয়াস নাজম এবং সাজার। এখানে নাজম অর্থ তারকা, এটা হলো কমন অর্থ, কিন্তু এই নাজম শব্দের অর্থ খেজুর গাছও আছে। নাজম হলো খেজুর গাছ, আর সাজার হলো অন্য গাছ। সাজার শব্দের অর্থ ঝগড়া করা। যে গাছের ডালপালাগুলি একটা একটার সাথে ঝগড়া করে, প্রত্যেকটা ডাল চায় যে আমি ওকে নিচে ফেলে আমি উপরে উঠবো, এর জন্য যে পারে না সে নিচে বইয়ে শুকিয়ে যায়। তো গাছে সাজারা মানে ঝগড়া করা, এর অর্থ হলো গাছ, গাছের ডালপালাগুলি ঝগড়া করে। তো নাজমার সাজার, এখানে চাঁদের সাথে গাছের এটা একটা অ্যাডজাস্টমেন্ট হয় না, এই জন্য এখানে অনেক তাফসীর কাকা বলেছেন নাজম মানে খেজুর গাছ, আর সাজার মানে অন্য অন্য গাছ। খেজুর গাছের সম্মান দিয়ে আল্লাহকে পৃথক আলোচনা উচ্চারণ করেছেন, পৃথকভাবে বর্ণনা করেছেন, অন্যান্য গাছকে আল্লাহ তাআলা আলাদাভাবে বর্ণনা করেছেন। তো নাজমার সাজার অর্থাৎ খেজুর গাছ এবং অন্যান্য বৃক্ষ ইয়াসজুদান, তারা আল্লাহকে সেজদা করে।
এখন কিভাবে সেজদা করে সেটা আল্লাহ জানে, আর ওরাই জানে, আমরা জানি না। আল্লাহ বলছেন এটা আমাদের বিশ্বাস করা ফরজ, যে এই গাছগুলি আল্লাহকে সেজদা করে। কিভাবে করে সেটা আল্লাহ জানে। এবং এই ছায়াগুলিও আল্লাহকে সেজদা করে, কথা বলা আছে কোরআনে। ছায়া, আলো আধার, এর মাঝখানে আরেকটা জিনিস আছে ছায়া। আলো আধারের মধ্যবর্তী একটা বস্তু ছায়া, এই ছায়াও আল্লাহকে সেজদা করে। তাহলে আমরা নাজম অর্থ খেজুর গাছ ধরতে পারি, আর নাজমের কমন অর্থ কিন্তু তারকা। তো যেহেতু এখানে গাছের সাথে তারকা এই কথাটা মিল হয় না, এই জন্য যে তাফসীর কাকার নাজমারি খেজুর গাছ করেছেন, এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। আসসামা আর রাফাহা, আকাশকে আল্লাহ সমুন্নত করেছেন। এখন যে কত উন্নত তা তো আমরা বলতে পারি না, কত উঁচুতে আকাশ, কত দূরে, এটা আমাদের বলার কোনো ক্ষমতা নেই। আজ পর্যন্ত বিজ্ঞানীরাও এটা নির্ণয় করতে পারেন নাই। এই আমরা একটা আমাদের যে সূর্যটা নিয়ে যে গ্যালাক্সিটা, এর মধ্যে 9টা গ্রহ আছে, এর মধ্যে আমরা পৃথিবীতে আছি, এর থেকে আমরা সবচেয়ে কাছে চাঁদে, এটা পর্যন্ত গেল মানুষ, তারপর মঙ্গল পর্যন্ত তাদের যানবাহন রকেটগুলি হয়তো সেখান পর্যন্ত পৌঁছলো, এই পর্যন্ত। তো এটা তো সূর্য তো একটা গ্যালাক্সি, এরকম তো লক্ষ লক্ষ গ্যালাক্সি আপনি আকাশে নিজের চোখে দেখতে পাচ্ছেন। এই যে এখানে 7টা তারা এক জায়গায় থাইকা ওই 7টা একসাথে চলে। আদম সুরাত, মানে মানুষের মতো একটা মনে হয় আকৃতি, এই আস্তে 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 এটা সব একসঙ্গে চলে। এগুলো কিন্তু এক একটা গ্যালাক্সি। ওখানে বসে যদি আমাদের এই পৃথিবীর দিকে তাকানো হয়, তাহলে ওখান থেকে আমরা যেরকম ওদেরকে তারকা দেখি, ওরা আমাদের পৃথিবী, আমাদের গ্রহগুলো ওই তারকার মতো ওরা দেখবে। তো এই জন্য আকাশ যে কত উঁচুতে এটা আমরা বলতে পারি না। আল্লাহ বলেন আসসামা আর রাফাহা, আকাশকে আল্লাহ তাআলা উঁচু করেছেন। ও আদাল মিজান, এবং আল্লাহ তাআলা পৃথিবীতে মাপ স্থাপন করেছেন। মিজান, মাপ আপনাকে মাপতে হবে। ও আদাল মিজান, তিনি মাপ স্থাপন করেছেন। আল্লাহ তাত গাউফিল মিজান, খবরদার তোমরা মাপের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ কম দিবে না, বেশি নিবে না। মাপের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না। আকিমুল আজনাবেল কেস, দেখেন তাকিদ দিয়ে বারবার বলছে, তোমরা প্রতিষ্ঠা করো ওজনকে ন্যায়সঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো। ওয়ালা তুকসিরুল মিজান, মিজানে কোনো রকম তোমরা ঘাটতি করিও না, কমতি করিও না, কোনো রকম কাউকে কম দিও না। মিজানের যে লেসান সবসময় একটু ডানের দিকে ঝুঁকে রেখেই তুমি বেচা কিনা করো, তোমাকে বরকত দিবে আল্লাহ তাআলা। যারা মাপে কম দেবে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, এই ব্যবসা টিকবেই না। এটা আপনারা পরীক্ষা করে দেখেন, একটা মানুষকে টার্গেট নিয়ে দেখেন, যে মাপে কম দিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা শেষ পর্যন্ত টিকবে না। এটা মারাত্মক কথা। যেহেতু আল্লাহ বলছেন কি, আল্লাহ তাত গাউফিল মিজান, মিজানের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না, ওজনে স্থাপন করো ন্যায়সঙ্গতভাবে, এবং মিজানে কম করো না, মাপে কোনো সময় কাউকে কম দিও না। এখানে আল্লাহ অন্য জায়গায় বলছেন যে তোমাদেরকে আল্লাহ সাধ্যের বাইরে কষ্ট দিবে না। তার কারণ যে মিজানের কাঁটা এটা এমন সূক্ষ্ম জিনিস যে একটুর জন্য এদিকে নড়ে গেল, একটুর জন্য এদিকে নড়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন যে এই যে একেবারেই তোমরা এটাকে সোজা রাখতে পারো না, তো নড়চড়া করতেই থাকে। কাজে তোমাদের সাধ্য অনুযায়ী ওটাকে ঠিক রেখে তুমি মাফ করো। ওখানে একটু নড়চড় তো থাকেই। যে সাধারণত এই জন্য বলা যে তুমি ওই ডান দিকে ঝুঁকের দুঃখে তুমি দিলে সেটা ভালো হয়, যেন তুমি কম না দিছো এটা প্রমাণ হয়। অল আরদা অদাহালিল আনাম, এবং এই পৃথিবী সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে স্থাপন করেছেন। এই পৃথিবীতে তার সৃষ্টিকুল থাকবে, এখানে মানুষ থাকবে, গরু ছাগল থাকবে, বাঘ ভাল্লুক থাকবে, হাতি গন্ডার থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, এখানে নদীতে সব ধরনের মাছ থাকবে, আকাশে পাখি থাকবে। এই আনাম হলো সমস্ত সৃষ্টি, এই সবার জন্য এই পৃথিবীটা, এটা আমাদের একার জন্য না। কাজে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন অন্য কাউকে ক্ষতি না করি, ক্ষতিগ্রস্ত না করি। পাখিরা যেখানে আছে আমরা তার ডিস্টার্ব করব না। শিয়াল যেখানে থাকে থাকুক, ওকে থাকতে দেন। আপনি কাউকে ডিস্টার্ব করবেন না, কাউকে আপনি উচ্ছেদ করবেন না, কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ বলছেন আনাম, মানে আমি এই পৃথিবীটা আমার সকল সৃষ্টির জন্য
আমি এটা করেছি। এটা আমাদের একাদের না, এটা সবাই। এটা আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীটা আমাদের মানুষের একাদের না। আমাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন, শক্তি দিয়েছেন, তার মানে পৃথিবীটা আমাদের একাদের না, এখানে সবাই বসবাস করার অধিকার আছে। কিন্তু আমরা জ্ঞানের বলে, আমরা জ্ঞান দ্বারা এরকম অনেক প্রাণীর উপরে এমনভাবে আমরা অত্যাচার করি যে পৃথিবীতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, তাদের বংশ পৃথিবীতে নাই। অনেক পাখি, অনেক অন্যান্য প্রাণী যেগুলো পৃথিবীতে আর দেখা যায় না, শুধু আমাদের অত্যাচারের কারণে। কিন্তু আল্লাহ বলছেন, দেখো এই পৃথিবীটা আমার, আনাম মানে আমার সকল সৃষ্টির জন্য আমি পৃথিবীটা করেছি, তোমাদের একাদের জন্য না। এখন তোমাদেরকে জ্ঞান দিছি, জ্ঞান দ্বারা তোমরা পৃথিবীটাকে একেবারে সব শেষ করে দেবা, তোমরা একারাই থাকবা, এরকম যেন তোমরা না করো। ওয়াল আরদা ওয়াদহালিল আনাম। আর এই পৃথিবীতে কি আছে? ফিহা ফাকিহাতুন, এই পৃথিবীর মধ্যে আছে ফল। কত ফল আপনি দেখবেন। এই যে এখন আমরা এই যে জঙ্গলি ফল যেগুলো আমরা এখন চাষ করছি, এটা কি আপনার 10 বছর আগেও দেখেছেন? কি যেন বলো এটাকে? হ্যাঁ, ড্রাগন। ড্রাগন শব্দের অর্থ কিন্তু সাপ। ড্রাগন হলো এমন সাপকে বলা হয় যে সাপের পা আছে। এটা প্রাচীনকালের সাহিত্যে এটা বলা হয় যে ড্রাগন হলো এমন সাপ যে সাপের পা আছে, পাওয়ালা সাপ, ড্রাগন। এখন সেই ড্রাগন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ফল। এটা কোথায় ছিল আগে? তো জঙ্গল থেকে বাইর করা হয়েছে। এটা এই জঙ্গলে খেয়েও তাকে বাপরে কত মূল্যবান। এরকম আরও কত ফল জঙ্গলে লুকিয়ে আছে, আল্লাহই জানে। আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন, এই পৃথিবীতে রয়েছে অনেক ফল। ওয়ান নাখলা, বিশেষ করে খেজুর গাছ। জাতুল আকমাম, আস্তিন বিশিষ্ট। কেমন মানে এই যে এইটাকে বলে কেমন, এই আস্তিন মানে আমরা এটাকে কি বলবো ভালো বাংলায়? এটা আস্তিন, হাতা। তো এই খেজুর গাছটাকে হাতাওয়ালা, মানে আমাদের হাতগুলো যেরকম এরকম বড় বড় খেজুরের ছড়িগুলি বের হয় এবং ওটা কভার করা থাকে। নারকেলও এরকম হয়, তাল গাছে এটাও হয়। তো এটা হলো আস্তিন মানে আকমাম, কেমন মানে লম্বা আবরণ বিশিষ্ট খেজুর গাছ, যেখানে আবরণ থাকে। জাতুল আকমাম, আবরণ বিশিষ্ট, আস্তিন বিশিষ্ট। এই খেজুর গাছকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। এই খেজুর ফলটা এমন একটা ফল যে এটা কোনো কিছু যত্ন না করলে, এমনি রাখলেও একে মানে ছমাস 9 মাস বছর এটা নষ্ট হয়নি। এই ফলটা এমন একটা বৈশিষ্ট্য এটার। এভাবে নারিকেল একটা ফল, যে এই ফল এতই লাস্টিং করে যে একটা নারিকেল যদি পাকা নারিকেল পানিতে পড়িয়া ভাসে, তাই 6 মাসের মধ্যে এই নারিকেলটা পানিতে বসেও নষ্ট করে না। নারিকেল ফল এমন এক ফল। তো এই খেজুর নাখলা, এই নাখলাটা এটা আরব দেশের বিখ্যাত ফল, এই জন্য আল্লাহ তাআলা এটাকে প্রাধান্য দিয়ে এখানে বলেছেন। আর নাখলা জাতুল আকমাম, আস্তিন বিশিষ্ট খেজুর গাছ, এটা আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। অল হাব্বু, এবং দানা, ধান, গম, জব, ভুট্টা এগুলি দানা। অল হাব্বু, দানা। জুল আসবে, তুষ বিশিষ্ট, উপরে যে ইতে থাকে না ভুসি, এটাকে বলে আসব। ভুসি বিশিষ্ট মানে ধানের উপরে কভার আছে, গমের উপরে আছে, জবের উপরে আছে, এটা কভার থাকে, এটাকে বলে আসব মানে ভুসি বিশিষ্ট, তুষ বিশিষ্ট। আর রাইহান, এবং সুগন্ধি বিশিষ্ট। বিভিন্ন চাউল এমন সুন্দর ঘেরান আসে, এইটা ছোট ছোট চাউলে অনেক ঘেরান আসে। আবার ওই যে আমাদের বরিশালে মোটা মোটা চাউল, এই মোটা চাউলের মধ্যে অনেক ঘেরানযুক্ত মোটা চাউল আছে, যে চাউলটা এরকম মোটা মোটা কিন্তু খুব সুন্দর ঘেরান। তো এই জুল আসবে আর রাইহান, আল্লাহ বলেন হলো আবরণ বিশিষ্ট এবং সুগন্ধি বিশিষ্ট দানা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। বিভিন্ন মুখী ফসল। আর কত প্রকারের যে ধান পৃথিবীতে আছে, এটা কোনো মানুষ সুমার করতে পারে না যে কত ধরনের ধান আছে। ভাবে এই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই যে তোমাদেরকে বলা হলো কোন নিয়ামতগুলির উপরে তোমাদের রবের তুকাজ্জিবান, তোমরা মিথ্যা মনে করবে। মানে তোমাদের রবের যে নিয়ামতগুলি বলা হলো, কোন নিয়ামতকে তোমরা তুকাজ্জিবান, এখানে
দ্বিবচন অর্থাৎ জিন ও ইনসান, দুইটা জাতিকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে হে জিন ও ইনসান, এই যে আমার নেয়ামতগুলি বলা হলো, এই নেয়ামতের মধ্যে হতে কোন নেয়ামতগুলি তোমরা মিথ্যা মনে করবে? কোন নেয়ামতটা তোমরা বলবে যেটা মিথ্যা? কোনোটাই মিথ্যা বলার ক্ষমতা আমাদের নাই। খালাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখার, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষকে মিন সলসালিন, শুকনো মাটি থেকে, খনখনে ঝনঝনে মাটি থেকে, কাল ফাখার যেমন কুমারের শুকনো মাটি। কুমার যারা আর্দেন ওয়ার ক্রোকাইজ মানে মাটির তৈজসপত্র যারা বানায়, তারা যেমন একটা হাঁড়ি পাতিল বানাইয়া খুব রকমের শুকাইয়া তারপর একার খনখনে বানাইয়া তারপর পোড়ায়। এই সলসল হলো এরকম খনখনে শুকনো মাটি। তো মানুষ সৃষ্টি করার মাটিটা তিনটা বিবরণ কোরআনে আছে। সলসাল মেন হামায়ম মাসনুন, এই যে সলসাল, এই সলসালটা নেওয়া হয় হামায়ম মাসনুন থেকে। হামায়ম মাসনুন হলো দুর্গন্ধময় কাদা। হামা মানে কাদা, আর মাসনুন মানে পচা পচা কাদা। তো এই পচা কাদার থেকে আপনার খনখনে মাটি। আর আরেকটা শব্দ আছে তিন লাজিব, সেটা হলো গাঢ়া কাদা, প্লাস্টিক কেলে। তাহলে মাটির তিনটা অবস্থার কথা কোরআনে বলা হয়েছে। একটা হলো হামায়ম মাসনুন, কালো কাদা, দুর্গন্ধময় কাদা। আর একটা হলো সলসল, খনখনে ঝনঝনে মাটি। আর একটা হচ্ছে তিন লাজেব, গাঢ়া কাদা, প্লাস্টিক কেলে।